22 তারিখ থেকে শুরু হতে চলেছে কিন্তু আইপিএল 2025 আইপিএল কিন্তু প্রায় শুরুই হয়ে গেল এবং প্রথম ম্যাচ পড়েছে কিন্তু আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দুই দলের যদি বিশ্লেষণ করা যায় যে দুই দলের মধ্যে কোন দল বেস্ট বা কোন দলের প্লেইং 11 ভালো, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। 2025 আইপিএলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিন্তু দুই দলেরই কিন্তু অনুশীলন শুরু হয়ে গেছে, যে বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার সকলেই কিন্তু সেই সব টিমে যোগ দিয়েছে। আরসিবির প্লেয়াররা আরসিবি দলে যোগ দিয়েছে, কেকেআরের প্লেয়াররা কেকেআর দলে যোগ দিয়েছে। কেকেআর দলে কিন্তু ভালো কিছু প্লেয়ার রয়েছে, ব্যাকআপও কিছু প্লেয়ার রয়েছে, আবার আরসিবিতেও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে। ঠিক আছে, দুই দলের যদি প্লেইং 11 নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে বলতেই হবে যে আরসিবি দলটা একেবারে যে খারাপ হয়েছে তা কিন্তু না। আরসিবি দলের যেটা মূল সমস্যা, আরসিবি দলের মূল সমস্যা স্পিন বোলিং অ্যাটাকে, স্পিন বোলিং অ্যাটাক একেবারে যেমন দুর্বল, আর সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং সব থেকে বেশি শক্তিশালী। আর পেসারদের ক্ষেত্রে যদি বলতে হয়, ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আবার কলকাতা নাইট রাইডার্সটা দুর্বল, কলকাতার থেকে আবার আরসিবিরটা বেশি শক্তিশালী। আর ব্যাটিংয়ের কথা যদি বলতে হয়, ব্যাটিংয়ে কিছুটা হলো আরসিবি একটু হলো এগিয়ে থাকবে, কেন ব্যাটিংয়ে রয়েছে দেবদূত পাডিক্কালের মতো প্লেয়ার। দেবদূত পাডিক্কাল আর ফিল সল্ট হয়তো ওপেন করবে, ডানাতি বাহাতি কম্বিনেশন হবে, এবং দেবদূত পাডিক্কাল এর আগে কিন্তু আরসিবি দলে খেলে গেছে। আর দেবদূত পাডিক্কাল একমাত্র ওপেনেই ভালো খেলতে পারে, অন্য কোনো পজিশন 3 নম্বর 4 নম্বর যে কোনো পজিশনে খেলতে পারে না, সে একমাত্র ওপেনেই ভালো খেলতে পারে, পাওয়ার প্লেটা সে ভালো ইউজ করতে পারে, এবং তার সাথে থাকবে ফিল সল্ট। এই জন্য আমার যতদূর মনে হচ্ছে দেবদূত পাডিক্কাল আর ফিল সল্টকে আমরা হয়তো ওপেন করতে দেখতে পারি, আর 3 নম্বরে হয়তো বিরাট কোহলিকে খেলতে দেখতে পারি, 4 নম্বরে ক্যাপ্টেন রজত পাটিদার খেলবে, 5 নম্বরে হয়তো লাইম লিভিংস্টোন খেলবে, 6 নম্বরে টিম ডেভিড খেলতে পারে, 7 নম্বরে জিতেশ শর্মা খেলবে, উইকেট কিপিং করবে হয়তো ফিল সল্ট, আর বা হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জিতেশ শর্মা জাস্ট ব্যাট করতে আসলো, এটাও হতে পারে হয়তো। আর 8 নম্বরে কুনাল পান্ডিয়া খেলবে, 9 নম্বরে হয়তো জস হেজেলউড হয়তো প্রথম ম্যাচ থেকেই খেলবে, এবং সে যদি প্রথম ম্যাচ থেকে খেলতে না পারে তার পরিবর্তে হয়তো রোমারিও শেফার্ডকে খেলাতে পারে আরসিবি। এবার আরসিবি সেটা ব্যক্তিগত বিষয়, কাকে খেলাবে। তারপর ভুবনেশ্বর কুমার আসবে, আর 11 নম্বরে আসবে স্বপ্নিল সিং। এই হলো আরসিবির প্লেইং 11-এর ক্ষেত্রে। আরসিবির ব্যাটিংটা কিন্তু বেশ শক্তিশালী, ব্যাটিংটা কিন্তু অনেকটা ডিপ, 8 নম্বর অবধি ব্যাট করতে পারে, দেবদূত পাডিক্কাল, ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার, লাইম লিভিংস্টোন, টিম ডেভিড, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া। তবে ধরে খেলার প্লেয়ার খুব কম। রজত পাটিদার মেরে খেলতে পছন্দ করে, লাইম লিভিংস্টোন ধরে খেলতে পারে না, টিম ডেভিড মেরে খেলে, জিতেশ শর্মা ধরে খেলার প্লেয়ার বলতে গেলে এখানে একমাত্র ফিল সল্টও মেরে খেলে, বিরাট কোহলি একমাত্র ধরে খেলতে। এই দিকেই সমস্যা হতে পারে, বেশি মারতে গেলে যদি পটাপট উইকেট পড়ে যায়, ধরে কিন্তু ইনিংসটাকে বিরাট কোহলির নিয়ে যেতে হবে। ওই জন্যই 3 নম্বরে ব্যাট করতে নামতে হবে বিরাট কোহলির। আর প্রয়োজনে যদি রজত পাটিদারও ধরে কিছুটা খেলতে পারে, যেহেতু সে অধিনায়ক, তার একটা বাড়তি দায়িত্ব থাকবে, একটা টেনশন থাকবে, সেই সব নিয়ে যদি আরসিবি ভালো খেলতে পারে তাহলে কিন্তু আরসিবির ভালো। আর কলকাতা দলের কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে। কলকাতা দলের যদি শ্রেয়াস আয়ার অধিনায়ক থাকতো তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত হতাম যে না, শ্রেয়াস আয়ার হয়তো অধিনায়ক থাকছে, কিন্তু শ্রেয়াস আয়ার যেহেতু অধিনায়ক নেই, অধিনায়ক হচ্ছে অজিঙ্ক্য রাহানে। এবার অজিঙ্ক্য রাহানের ওপর আমি ভরসা করতে পারছি না। এর আগে আইপিএলে যতবার অধিনায়কত্ব করেছে এই অজিঙ্ক্য রাহানে, ততবারই কিন্তু খারাপ অধিনায়কত্ব করেছে, অতটা কিন্তু ভালো অধিনায়কত্ব করতে পারেনি, এবং তার এক্সপিরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সে টেস্টে সফল একজন অধিনায়ক, অল্প কয়েকটা ম্যাচে অধিনায়কত্ব করেছে, কিন্তু ভালো অধিনায়কত্ব করেছে রাহানে, কিন্তু আইপিএলে কিন্তু সে অতটা সাকসেসফুল না রাহানে। এবং রাহানের এখন বয়স হয়েছে, রাহানে আদৌ ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারে নাকি আগের মতো সেটাও ঠিক নেই, এটা নিয়ে একটা সমস্যা রয়েছে। এবার যদি সব থেকে এরকম প্লেইং 11 কলকাতা খেলায়, তবে যা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কুইন্টন ডি কক আর সুনীল নারিন, এই দুজনকেই নাকি ওপেন করানো করতে পারে, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর 3 নম্বরে যদি এখানে রাহানে না নেমে যদি 3 নম্বর পজিশনে আঙ্ক্রিশ রঘুবংশীকে খেলায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার আসলো, 5 নম্বরে রাহানে চলে আসলো। আর 5 নম্বরে এবার যদি অনেক ওভার, অল্প কয়েক বল বাকি, তখন রাসেল বা রামনদীপকে নামালো, তখন রাহানের ব্যাটিং করতে লাগবে না, তবে কুইন্টন ডি কক আর সুনীল নারিনকে ওপেন করাবে। সুনীল নারিনকে ওপেন করালেই ভালো। সুনীল নারিন যখন ওপেন করে তখন তাও কিছু রান করতে পারে। সুনীল নারিন যেই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পজিশনে আসে, ওপেন ছাড়া একেবারে খেলতে পারে না। সুনীল নারিন প্রথমের দিকে বাউন্সার বল খেলতে পারে না, সব মেনে নিচ্ছি, কিন্তু আগেরবার কিন্তু বাউন্সার বলটা মোটামুটি তাও ভালো খেলেছিল সুনীল নারায়ণ। কিন্তু সুনীল নারায়ণের একটাই সমস্যা, সুনীল নারিন ওপেনে মাঝে মাঝে মারতে গিয়ে আউট হয়ে যায়, চাপের মুহূর্তে একটু ধরে খেলতে পারেন। এবার প্রথম দিকে যাও একটু খেলতেটা পারে, পরের দিকে একেবারে খেলতে পারে না। পাওয়ার প্লেটা তাও একটু ইউজ করতে পারে, কিন্তু পাওয়ার প্লে ছাড়া আর ইউজই করতে পারে না, পরে আর চলে না সুনীল নারিন। বলটা হয়তো করে দেবে কিন্তু ব্যাটে কাজে লাগবে না। আর প্রথম দিকে 15 রান করুক, 20 রান করুক, রানটা তো স্টার্টটা তো ভালো করে দিয়ে যাক, সেটাই আমার মনে হয় দরকার। ঠিক আছে, সেটা হলে আমার মনে হয় ভালো হবে।
মানে বেস্ট হতে চলেছে। এখন দেখা যাক কী করে এখন। আর রাহানে যদি 5 নম্বর পজিশনে খেলে, আঙ্ক্রিশ রঘুবংশী 3 নম্বরে, অনেক ম্যাচ জেতাবে কলকাতা নাইট রাইডার্সকে আঙ্ক্রিশ রঘুবংশী কিন্তু পরবর্তী শুভমান গিল হয়ে উঠলেও উঠতে পারে। খেলাটাও খুব ভালো, ক্লাসিক্যাল প্লেয়ার, মাঝে ফর্মে ছিল না ঠিকই, বাট যদি খেলে তাকে সুযোগ দেয় আমার মনে হয় সে আশা করি ভালো খেলবে। কেকেআর একাডেমির প্লেয়ার, ভালো খেলবে। 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, 7 নম্বরে র্যান্ডি রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং। এই 3 জন বেস্ট প্লেয়ার। মানে এই যে ফিনিশারের দিক থেকে 2 দলই বেশি শক্তিশালী। এখানে 6 নম্বরে টিম ডেভিড, তারপর এখানে জিতেশ শর্মা আর কুণাল পান্ডিয়া, রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ সিং, একদম সেরা সেরা। এখানে আর এইদিকে জে। আর তারপর 9 নম্বর পজিশনে হয়তো কলকাতা নাইট রাইডার্স হয়তো একটা বোলার খেলাবে, বিদেশি বোলার, সেটা স্পেন্সার জনসন হতে পারে অথবা নকিয়া হতে পারে। নকিয়া বা স্পেন্সার জনসনের মধ্যে বিচার করে দেখবে। যেহেতু দুজন আমার মানে ডানাতি বোলার রয়েছে ভালো ইন্ডিয়ান পেসার, সেই জন্য আমি একটা বাহাতি বিদেশি বোলারই খেলাবো। সেক্ষেত্রে স্পেন্সার জনসন এগিয়ে থাকবে। তবে স্পেন্সার জনসন প্রথম দিকে যদি আউটসুইং না করাতে পারে, পরের দিকে সে প্রচণ্ড মার খাবে। না আছে ইয়র্কার সেরকম একটা, আর স্লোয়ার বলটাও করতে খুব একটা ভালো পারে না। গুজরাটের হয়ে যখন খেলেছিল তখন দেখেছিলাম যে খুব একটা ভালো করতে পারেনি। 10 কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল, বাট সেইভাবে পারফরমেন্সই করতে পারেনি। এবার এখন কম টাকা পেয়েছে, এখন হয়তো ভালো পারফরমেন্স করতেও পারে। আর আরেকটা জিনিস বলে দিই যে হুট করে হ্যারি ব্রুক নাম তুলে নিয়েছে। হ্যারি ব্রুক যেহেতু আইপিএল থেকে নাম তুলে নিয়েছে, এই জন্য হ্যারি ব্রুককে কিন্তু 2 বছর আইপিএল থেকে নিষিদ্ধ করা হতে পারে। নিষিদ্ধ করা হয়েছে, 2 বছর তাকে ব্যান করা হয়েছে আইপিএল থেকে। মানে কোনো প্লেয়ার যদি ব্যক্তিগত কারণ দেখে না খেলে, কোনো বিদেশি প্লেয়ার, তার কিন্তু 2 বছরের জন্য আইপিএল থেকে সে ব্যান হবে। আর প্যাট কামিন্স, জশ হেজলউড প্রত্যেকে কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়াররা সুস্থ হয়ে উঠেছে, আইপিএলে আশা করি খেলবে। প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করবে। প্যাট কামিন্স যদি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অধিনায়কত্ব করতে না পারতো, সেক্ষেত্রে ট্র্যাভিস হেড বা ঈশান কিষান এদের মধ্যে কাউকে আমরা অধিনায়ক হিসেবে দেখতে পেতাম, নতুন কাউকে, কিন্তু সেটা আমরা দেখতে পাবো না। যেহেতু প্যাট কামিন্স সুস্থ হয়ে উঠেছে, প্যাট কামিন্স খেলবে এই জন্য। আর তারপর 10 নম্বরে হর্ষিত রানা আসবে, 11 নম্বরে বরুণ চক্রবর্তী আসবে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যেখানে স্পিন বলার দরকার সেখানে মাঙ্গ মার্কান্ডকে খেলানো হবে অথবা অনুকূল রয়কে খেলানো হবে। আর যেখানে ফাস্ট বোলিং দরকার সেখানে বৈভব আরোরাকে খেলানো হবে। আবার ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি কোনো ব্যাটিং ইম্প্যাক্ট দরকার হয় সেটা নেওয়া হবে, সেটা প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে। তবে চন্দ্রকান্ত পণ্ডিত, তারপর ডিজে ব্রাভো, এদের উপর, গৌতম গম্ভীরের উপর যতটা ভরসা করা যায় এদের উপর আমি ভরসা করতে পারছি না। তার উপর আবার অজিনকে রানে অজিনকে রানে, যে নিজেই কলকাতার নামে সমালোচনা করেছিল আগেরবার যখন সিএসকের দলে ছিল, এবার সেই যখন অধিনায়ক হচ্ছে কী হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এইবার কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় ভালো করতে পারবে না, 5-6 নম্বরে শেষ করবে। আর আরসিবির টিমটা ভালো, কিন্তু স্পিন বোলিংয়ের অ্যাটাকের জন্যই হারবে আরসিবি আমার যতদূর মনে হচ্ছে, কেন স্পিন বোলিং লাইন আপটা ভালো না, এটাই সমস্যা। তো দেখা যাক তোমাদের মধ্যে 2 দলের মধ্যে কোন দল শক্তিশালী। ওভারঅল আরসিবি দলটাও ভালো লাগছে, কেকেআর দলটাও কিন্তু ভালো লাগছে। এক একটা দল এক এক দিক থেকে আর কি শক্তিশালী। তবে ওভারঅল যদি দেখতে হয় আরসিবিটাই আমার ভালো লাগছে। তবে স্পিন বোলিংয়ে ওইটাই আরসিবি যদি ভালো থাকতো সেরা টিম হতো কলকাতার থেকে। কিন্তু স্পিন বোলিংয়ে আবার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এরা রয়েছে। আর মঈন আলী ব্যাকআপের জন্য থাকবে। মঈন আলী হয়তো চান্স পাবে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মানে হয়তো চান্স পাবে না, তাকে ব্যাকআপের জন্য রেখে দেবে। আবার রমম্যান পাওয়েল রয়েছে, রাসেলের ব্যাকআপ, বসে থাকবে, কিছু করার নেই, তাকে সুযোগ দেওয়া হয়তো হবে না। তারপর আর একটা লুবনিল সিসোদিয়া বলে একটা প্লেয়ার রয়েছে, সে আবার উইকেট কিপার, ইন্ডিয়ান উইকেট কিপার, তাকে হয়তো খেলানো হবে না। আর কুইন্টন ডিকক আর সুনীল নারিনের এটা ওপেনিং জুটিটা কেমন হয় এটা দেখতে হবে। অনেকে বলতে পারে যে কুইন্টন ডিকোককে যদি না করিয়ে গুরবাজকে খেলানো যেত তাহলে ভালো হতে পারতো। গুরবাজ হলো ব্যাকআপ উইকেট কিপার, তাকে ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে। আফগানিস্তানের উইকেট কিপার, সেও ভালো খেলে, বাট ডিকোককে খেলানো হবে। ডিকক যদি একটু ধরে শুরুটা করতে পারে আর সুনীল নারিন যদি মানে, তারপরে সে যে 3 নম্বরে খেললো তার মেরে চালিয়ে খেলতে হবে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। যেখানে ধরে খেলার ধরে খেলতে হবে, যেখানে মেরে খেলার মেরে খেলতে হবে। তারপর তো ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং মেরে খেলা প্লেয়াররা রয়েছেই। প্রথম দিকে যদি উইকেটও পড়ে যায়, রিঙ্কু সিং, রাসেল ওরা ঠিক ম্যাচটা ঘুরিয়ে দেবে। কিন্তু সমস্যা বোলিংয়ের ক্ষেত্রেই হতে পারে, ব্যাটিংয়ের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। আর যদি বারবার যদি চেঞ্জ করতে থাকে, একবারে ওপেন দিয়ে সরাই দিলে একটা ম্যাচে খেলতে পারলো না, পরের ম্যাচে ওপেনিং চেঞ্জ, এরকম যদি হয় আমি অবাক হব না। তার কারণ চন্দ্রকান্ত পণ্ডিত থাকতে এর আগে হয়েছে 2023 সালে, এরকম হতেও পারে। এরকম যদি হয় তাহলে তো হয়ে গেল স্বপ্নভঙ্গ, তাহলে আবার স্বপ্নভঙ্গ, এবারও তাহলে কাপ পাবে না। কাপ না পাক, অন্তত কোয়ালিফাই করুক, একটা ভালো লড়াই দিক, ফাইট ব্যাক দিক, তাহলে তো ভালো লাগবে যে গৌতম গম্ভীর ছাড়া আমরা লড়াই করতে পারি। গৌতম গম্ভীর ছাড়া যদি শ্রেয়াস আয়ার যদি দলকে তুলতে পারতো, কলকাতা নাইট রাইডার্সের দলকে কোয়ালিফাইড ম্যাচে বা কি চ্যাম্পিয়ন করতে পারতো, দাম অনেক বেশি পেত পুরো আগেরবার। হ্যাঁ, হয়তো ক্যাপ্টেনেরও কিছু সিদ্ধান্ত থাকে, কিন্তু সব মস্তিষ্ক প্রসূত কিন্তু এই গৌতম গম্ভীরেরই।